আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো নতুন একটি ব্লগে। আজকে পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিন, অর্থাৎ 8ই জুন। ঘড়িতে এখন সময় বাজছে 11:38। আর ঠিক এই সময় আমি আছি ঢাকা যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের উপরে। আমি এখন গুলিস্তান অভিমুখী আছি। আজকে দ্বিতীয় দিন, সম্ভবত ঢাকা আজকে ফাঁকা। আমরা যারা ঢাকায় থাকি আমরা জানি যে ঈদের এই ছুটিতে ঢাকা কি পরিমাণ ফাঁকা থাকে, এবং ঢাকা যারা মোটামুটি স্থায়ী বাসিন্দা বা যারা ঢাকা ছেড়ে ঈদে যান না, তারা এই সময়টায় ঢাকার বিভিন্ন স্পটগুলোতে ঘুরে বেড়ান। এবং সত্যি ঢাকা এই সময় রাস্তায় দেখতে খুবই মজা লাগে। যানজটহীন একটা শহর, অত্যাধিক শহর বলে মনে হয়। কালকে ঈদ ছিল, কোরবানির ঈদ, এবং ঢাকায় আমার যত ভাই ব্রাদার ছিলেন তারা সবাই একদিনের কষাই ছিলেন। আর একদিনের কষাই যারা ছিলেন সকল কষাইকে একদিনের কষাইদেরকে লাল সালাম দিয়ে শুরু করছি আজকের ব্লগ। আসলে কোরবানির ঈদটা আমাদের ছেলেদের মাঝে, বিশেষ করে ঢাকায় যারা থাকে, তাদের ঘোরাঘুরি প্লাস গরু কাটাকাটিতেই প্রাধান্য থাকে। সারাদিন গরু কাটাকাটি প্রসেসিং করার পরে বিকালে করে সেন্সার নিয়ে বাইরে যাওয়াটাই ঢাকার ছেলেদের একটা বড় ট্রেন্ড। হ্যাঁ, সারা বাংলাদেশেই ছেলেরা এই দিনে বিশেষ করে কাছে থাকে। এখানে গাড়িটা খুব হর্ন দিচ্ছে, আসলে ফাঁকা রাস্তাতে মাথা খারাপ। আর এইসব কারণে আসলে ওই ফাঁকা রাস্তায় অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তো অনেক সময় গরু আপনি যখন শোয়াতে যাবেন, এই গরুর পায়ে লাথি হাতে পায়ে লাগে, অনেক সময় শোল্ডারে লাগে। এবং যারা একটু বয়স্ক লোক আছেন তাদের শোল্ডারের জয়েন্ট আলাদা হয়ে যায় ওই লাথি বা আঘাতে। এবং কালকে আর একটা ইন্টারেস্টিং বলতে দুঃখজনক একটা বিষয় দেখছিলাম, যে একজন গরুর জবা করার জন্য গরুকে ধরেছিল। গরুর হুজুর জবা করার সময় ছুরির একটা আঘাত তার আঙ্গুলের উপরে লেগেছে। আমি জানি না আঙ্গুল কতটুকু কেটেছে, কিন্তু এরকম কাটা ছেঁড়া নিয়ে লোকজন এসেছে বঙ্গ হাসপাতালে। অত্যন্ত দুঃখজনক। আমাদের এই বিষয়গুলো আসলে আনন্দের মাঝে এই ধরনের খারাপ খবর শুনলে সত্যি একটু খারাপ লাগে। তো তারপরে ঈদ আমাদের জীবনে বছরে একবার আসে, আমরা ঈদটাকে চেষ্টা করি বরণ করে নেওয়ার জন্য এবং আনন্দ উদযাপন করার জন্য। আচ্ছা, আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছি। আমি আমার ডেস্টিনেশন হচ্ছে টিএসসি। এই মুহূর্তে মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছেন। আমি আসলে ঠিক শিওর না আজকে মেট্রো চলছে কিনা, অবশ্যই চলার কথা যেহেতু ছুটির দিন। যদিও স্টেশন এলাকার লোকজন একটু ফাঁকা দেখতে পাচ্ছি। এর সামনে মোটামুটি ফাঁকাই, খুব একটা লোকজনের সমাগম এখনো হয়নি। এখন যাচ্ছি আমি শাহবাগের দিকে। ঢাকায় আজকে একটা ওয়েদার আপডেট দিন। গত 2 দিন, ঈদের দিনের আগের 2 দিন প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে। প্রচন্ড এত বৃষ্টি হয়েছে যে আমরা নিজেদের হাতে গিয়ে গরু কেনাটা অনেক কঠিন হয়ে গিয়েছিল।
গতকালকে খুব একটা বৃষ্টি হয়নি, না গতকালকে ঢাকায় বৃষ্টি হয়নি, একটু মেঘের দেখা ছিল। আর আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদম নেই। এই মুহূর্তে আমি যতটুকু ওয়েদার আপডেট দেখেছিলাম যে আজকে ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং হয়তো পাশের দিয়ে ঘোরার জন্য। আচ্ছা, আমার বাম পাশে হচ্ছে জাদুঘর, জাতীয় জাদুঘর। আমি জানি না জাদুঘর খোলা আছে কিনা। আপনারা শাহবাগ মোড় দেখতে পাচ্ছেন। আমি এখন শাহবাগ মোড় থেকে এই আমার হাতের বাইরে হচ্ছে জাদুঘর, জাতীয় জাদুঘর। আমি এখন যাচ্ছি সায়েন্স ল্যাবরেটরি হয়ে ধানমন্ডির পথে। সায়েন্স ল্যাবরেটরির মোড়, সায়েন্স ল্যাবরেটরির মোড়ে কোনো ট্রাফিক পুলিশও নেই এবং সিগন্যালে আটকে দেওয়া কোনো লোকও নেই। আচ্ছা, পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে। আমি এখন ঢুকে যাচ্ছি ধানমন্ডির দিকে। আমার হাতের ডান পাশে সিটি কলেজ এবং হাতের বাঁ পাশে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। আচ্ছা, এটা মনে হয় এশিয়ার বিখ্যাত ক্রাফট স্টোর, আনন্দের সেই স্টোর। লোকজন নেই। বাঁ দিকে যেটা দেখছেন এটা হচ্ছে সীমান্ত সম্ভার। এখানে কিন্তু স্টার সিনেপ্লেক্সের একটি শাখা আছে। আর হাতের বাঁ দিকে হচ্ছে বিডিআর সদর দপ্তরের গেট, সম্ভবত 3 নম্বর গেট। ডান দিকে ধানমন্ডি লেকের শুরু, আর বাঁ দিকে হচ্ছে জিকাতলা বাস স্ট্যান্ড। এই মুহূর্তে আমার হাতের ডান দিকে ইবনে সিনা হসপিটাল, এবং ইবনে সিনা হসপিটালের উল্টা পাশে ধানমন্ডিতে সে ভাইরাল রেস্টুরেন্ট বিল্ডিং। মন্দির খুবই শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা, এই রাস্তাটা হাতের ডান দিকের রাস্তাটা চলে গেছে রাবাগঞ্জের দিকে। আমাদের ধানমন্ডি মোটামুটি শেষ, মোহাম্মদপুর এলাকা শুরু। তো গাইজ, আমরা এখন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় আছি। আমরা এখন ডান দিকে টার্নিং নিব এবং আসাদ গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করব। এখানে খুব একটা এলাকাটা জাম থাকে, কিন্তু আজকে খুব বেশ ক্লিয়ার। যারা বের হয়েছে তারা ঈদে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য বের হয়েছেন। ঘড়ির কাঁটা এখন ঠিক 12টা 33। আমি এখন আছি আসাদ এভিনিউ, আসাদ গেটের সামনে। আমার সামনে হাতের বাঁ দিকে হচ্ছে সংসদ ভবনের টার্নিং, মানিক মিয়া এভিনিউ। আপনাদেরকে মানিক মিয়া এভিনিউর সামনে গিয়ে সংসদ ভবনের চিত্রটা একটু দেখিয়ে আসি। এই পাশে অবশ্য সোজা যাওয়ার সব রাস্তায় সব গাড়ি সামনে টার্নিং নেওয়া লাগে। মানিক মিয়া এভিনিউ শুরু হয়ে গেল। ঢাকায় আসলে উৎসবের দিনে বা ছুটির দিনে মানিক মিয়া এভিনিউতে লোকজনের একটা সমাগম থাকে। আমি আজকে ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে এখনো পর্যন্ত সেরকম কোনো লোক সমাগম দেখছি না। যেটা শুরুতেই বলছিলাম, আজকে ঢাকায় টেম্পারেচার হচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, মোটামুটি ভালো গরম আছে। মাঝে মাঝে একটু মেঘের দেখা পাওয়া যায়। সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, ওয়েদার অনেক ক্লিয়ার। হয়তো গরমের কারণে লোকজন এখনো বের হওয়ার সাহস পাচ্ছে না। এবং আজকে সম্ভবত মানিক মিয়া এভিনিউতে কোনো প্রোগ্রামও নাই। ঢাকা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান
বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকে। প্রোগ্রাম থাকলে হয়তো এতক্ষণে সেটা সেট আপ দেখতে পেতাম। বলতে বলতে মানিক মে এভিনিউ শেষ প্রান্তে চলে এসেছি। সামনে কারণ বাজার মেট্রো রেল স্টেশনের কারণ বাজার বাংলা মোটর পার করলাম, সামনে শাহবাগ। এখন ডানে টার্নিং নিচ্ছি, ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আমি সোজা বের হয়ে যাব রমনা দিয়ে আমি চলে যাব। এখন আছে ইন্টারকন্টিনেন্টালের সামনে। এখন আমি যেখানে আছি এটা ঢাকা শহরের সবচেয়ে শান্ত, সুন্দর ও সবুজ এলাকা। রমনা পার্কের সামনে এখানে শতবর্ষী গাছগুলোর যে ছায়া সুশীতল, এবং এখানে আপনি শ্বাস নিতে গেলে খুব সুন্দরভাবে শ্বাস নেওয়া যায়। আমার হাতের বাঁ দিকে হচ্ছে যমুনা, আমাদের রাষ্ট্রপ্রধান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারের বাসস্থান। আমি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দিয়ে বেইলি রোড দিকে আগাচ্ছি। গাইজ, আমি এখন হাতিরঝিলের ঢুকে গেলাম। আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এখন বাজে 12:44। ঠিক এরকম সময়ে হাতিরঝিলের চিত্রটা আসলে কি? ঢাকা শহরের বিনোদন প্রেমীদের জন্য হাতিরঝিল অবশ্যই ফার্স্ট চয়েস, আর সেকেন্ড চয়েস হয়তো সংসদ ভবন, থার্ড চয়েসের ক্ষেত্রে হয়তো টিএসসি হবে। তো আমি ঢাকার বিনোদনের যে কেন্দ্রগুলো সেগুলো সবগুলো চিত্র আপনাদেরকে আজকে ভিডিওতে দেখালাম। তো আপনারা এখন হাতিরঝিলের সৌন্দর্য উপভোগ করেন। আপনার সাথে দেখা হবে আমার অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত টাটা এবং বাই বাই, আসসালামু আলাইকুম। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने क्यों ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया दिल को करार आया, तुझ पे प्यार आया पहली
लम्हे ये फिरनाने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने क्यों ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया ओ यारा। जरा जरा बहकता है, महकता है आज तू मेरा तन बदन। मैं प्यासा हूँ, मुझे भर ले अपनी बाहों में। मेरी कसम तुझको सनम, दूर कहीं ना जा। ये दूरी कहती है पास मेरे आ जाए। इबादत कर रहा है धड़कने मेरी सुन, तुझको मैं कर लूँ हासिल लगी है।